শ্রাবণ মাস। শ্রাবণ মাস বাংলা বছরের পঞ্চম মাস। শ্রাবণ মাসের সাথে জড়িয়ে রয়েছে বহু আচার অনুষ্ঠান। এই শ্রাবণ মাসে শ্রবণা নক্ষত্র চন্দ্রদেবের সহচর্যে থাকেন বলে এই মাসের নাম শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসের বিশেষ ধার্মিক মাহাত্ম্য আছে। দর্শক বন্ধুরা, শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী পৃথিবীতে অবস্থান করেন এবং এই সময়কালে আমরা সকলেই ভক্তি ভরে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করে থাকি। দর্শক বন্ধুরা, শ্রাবণ মাসে পূজা অর্চনার পাশাপাশি কিছু সাধারণ নিয়ম মেনে চলার কথা বলা হয়। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে আলোচনা করব শ্রাবণ মাসে কী কী খাওয়া উচিত নয় তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দর্শক বন্ধুরা, শ্রাবণ মাস বর্ষাকালের মাস। এই সময়ে চতুর্দিক শস্য শ্যামলা হয়ে ওঠে। এই সময়ে অধিকতর প্রাণীর প্রজননের সময়। তৎসঙ্গে শ্রাবণ মাসে শীতলতা এবং আর্দ্রতা বৃদ্ধি পায়। তাই শ্রাবণ মাসে নির্দিষ্ট কিছু খাদ্য সামগ্রী এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। শ্রাবণ মাসে দুধ খেতে, কাঁচা দুধ খেতে বারণ করা হয়, কারণ এই সময়ে প্রাণীরা ঘাস খাওয়ার সময় বিভিন্ন ধরনের বিষাক্ত কীটপতঙ্গ আদি ভক্ষণ করে, যার ফলে দুধে ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা বেড়ে যায়। তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ খেলে হয়তো আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। তৎসঙ্গে দর্শক বন্ধুরা, আগেই বললাম শ্রাবণ মাসে শীতলতা এবং আর্দ্রতা বৃদ্ধি পায়, তাই এই সময়ে দই খেতেও বারণ করা হয়। আগেই বললাম শ্রাবণ মাসের বিশেষ ধার্মিক মাহাত্ম্য আছে। তাই এই সময়ে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন আদি তামসিক আহার গ্রহণ করলে আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতির পথে বাধার সম্মুখীন হতে পারেন। তার সঙ্গে এগুলো আহার করলে ভোগবিলাসিতার প্রতি আকর্ষণও বৃদ্ধি পায়। দর্শক বন্ধুরা, শ্রাবণ মাসে বেগুন খেতে বারণ করা হয়, কারণ শ্রাবণ মাস বর্ষাকালের মাস, আগেই বললাম, এবং বর্ষাকালে কীট পতঙ্গ আদি থাকার সম্ভাবনা বেড়ে যায় এবং সেই ব্যাকটেরিয়া পেটে গেলে অবশ্যই ফুড পয়জনিং হতে পারে। তাই বিজ্ঞানসম্মতভাবেও এই মাসে অর্থাৎ শ্রাবণ মাসে বেগুন খাওয়া উচিত নয়। শুধু বেগুন নয়, এই সময়ে কাঁচা শাকসবজি খাওয়া উচিত নয়, যেমন স্যালাড আদি খাওয়া উচিত নয়, কারণ তাতেও ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা বেড়ে যায়। আগেই বললাম শ্রাবণ মাসে তামসিক আহার গ্রহণ করলে ভক্তি পথে বাধা উৎপন্ন হয়। তাই এই সময়ে মাছ, মাংস আদি গ্রহণ করা উচিত নয়। তাছাড়া শ্রাবণ মাস বর্ষাকালের মাস এবং এই সময়ে প্রাণীদের প্রজননের সময়। তাই রসনা তৃপ্তির জন্য গর্ভবতী প্রাণীদের নিজের আহার হিসেবে গ্রহণ করা অনুচিত বলে বিবেচিত হয়। তাছাড়া এই সময়ে আমিষ দ্রব্যাদি গ্রহণ করলে সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তার সঙ্গে অধিক তেল মশলাযুক্ত আহার গ্রহণ করা উচিত নয়। দর্শক বন্ধুরা, আগেই বললাম বেগুন খাওয়া উচিত নয়, তার সঙ্গে মূলা এবং কাঁঠাল আদি এই সময় খাওয়া উচিত নয়, কারণ এগুলো হজম হতে অধিক সময়ের প্রয়োজন হয়। তাছাড়া এই সময়ে শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধী ক্ষমতা কমে যায়। তাছাড়া শ্রাবণ মাসে দুপুরে ঘুমানো উচিত নয় বলে মনে করা হয় এবং এই সময়ে যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠে যোগব্যায়াম করা স্বাস্থ্যের পক্ষে ভালো বলে মনে করা হয়। তার সঙ্গে এই সময়ে অধিক মিষ্টিজাত দ্রব্য এবং মাদক দ্রব্য বা যে কোনো ধরনের নেশাজাত দ্রব্য গ্রহণ করা উচিত নয় বলে মনে করা হয়। শ্রাবণ মাসে চতুর্দিক শস্য শ্যামলা হয়ে ওঠে। চারিদিকে শুধু সবুজ গাছপালা দেখা যায় এবং সবুজ সুখ শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। এবং আপনাদের সকলের জীবন আনন্দে ভরে উঠুক, সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। সবাই আনন্দে থাকুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।